يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين হে নবী আমার আল্লাহকে আপনি ভয় করেন কাফের মুনাফিকদের কখনো অনুসরণ করবেন না কারণ ইসলামের জন্য কাফের যেমন ভয়ঙ্কর তার থেকে মুনাফিক আরো বেশি ভয়ঙ্কর আল্লাহ আপনি তো দয়ালু ভয়ঙ্কর না তো আপনাকে কেন ভয় করব মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন আল্লাহকে ভয় করার এক অর্থ হলো আল্লাহ তাআলার আযাবকে ভয় করো কারণ আল্লাহ যদিও ভয়ঙ্কর না তবে আল্লাহর বানানো আযাব বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা রহমতে আলমের প্রশংসা করেন আমার আল্লাহ আবার জাহান্নামের বয়ান শাস্তির বয়ানের বিবরণ দিয়ে আল্লাহ বিভিন্ন আয়াতে বলেন আমি আল্লাহ যত বড় আমার আযাব তত বড় আমি আল্লাহ যত বড় আমার দয়াও তত বড় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা হে নবী আপনি জানেন হুতামা নামক শাস্তির জাহান্নাম কেমন আপনি জানেন না আমি জানি নারুল্লাহ আমার আগুন আমি আল্লাহর আগুন মানি আমি আল্লাহ যত বড় আমার বানানো আগুনের তাপমাত্রাও তত বড় কেমন বড় বলে দুনিয়ার আগুন হাত লাগবে হাত জ্বলে যাবে পাও জ্বলবে না পা লাগবে তো পাও জ্বলবে হাত জ্বলবে না আমি আল্লাহর বানানো জাহান্নামের হুতামা নামক জাহান্নামের আগুন এত মুসিবতের এত তেজস্বী আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে আল্লাহ বলেন আমাকে ভয় করো মানি আমার আযাবকে ভয় কর আমি ভয়ঙ্কর না হলেও আমার আযাব বড় ভয়ঙ্কর আল্লাহর আযাব কেমন ভয়ঙ্কর তার বিবরণ দিয়ে আল্লাহ ভিন্ন আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد হে দুনিয়ার মানুষ তোরা তোদের রবের ইবাদত কর কারণ ইসরাফিলের সিংহার ফুৎকার কিয়ামতের হুঙ্কার বড় ভয়ঙ্কর ইয়াউমা তারাউনাহা সেদিন দেখবি ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত
দুগ্ধপোষ্য বাচ্চাটা মায়ের স্তনে দুগ্ধ পান করবে, হঠাৎ দুগ্ধ থেকে বাচ্চা মাটিতে পড়ে যাবে, মা টের পাবে না। কেমন সেই ভয়ঙ্কর ইসরাফিলের আওয়াজ, ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা। গর্ভধারিণী আম্মা জানের বাচ্চাটা প্রসব হয়ে যাবে, মা অনুভব করতে পারবে না। কেমন ভয়ঙ্কর। ওয়াতারান নাসা সুকারা, সেদিন দেখবি মানুষগুলো নেশাগ্রস্তের মতো হেলে দুলে পড়ে যায়। কিরে নেশা পান করেছো নাকি? বলবে না না, ওয়া মা হুম বিসুকারা, নেশা পান করি নাই তো এমন কেন করো? জবাব আসবে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এগুলো কোরআনে আসেনি? খবর নাই। খবর থাকলে তো বান্দা অন্যকে গালি দেওয়ার আগে নিজের চিন্তা করতা। আল্লাহর ভয় নাই, আযাবের ভয় নাই। আল্লাহ তাআলা কোরআন শুরু করলেন তাকওয়া দিয়ে, আমাকে ভয় করো। যারা ভয় করবে তারা মুত্তাকি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন নাযিল করার সময় তাকওয়ার আওয়াজ দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে, যেদিন সবাই আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। তুমি আর কত নাম্বার বাটপার হয়েছো, বাহাদুরি করো টাকার গরমে, চেয়ারের গরমে। সারা দুনিয়ার বর্তমান বাহাদুর বাটপারেরা যদি এক জায়গায় জমা হয়, এক পালায় ওজন দাও, ফেরাউনের সমান হবি না, নমরুদের সমান হইবা না, সাদ্দাত কারুনের সমান তুমি হতে পারবা না। কোথায় গেল সাদ্দাত, কোথায় কারুন, কোথায় ফেরাউন, কোথায় গেল পরাশক্তি আমেরিকার বুশ, কোথায় গেল গাদ্দাফি, কোথায় গেল সাদ্দাম? এরে বান্দা, বাহাদুরি করবা না। থানার বাহাদুরের বাহাদুরি জেলা শহরে টিকে না, কারণ তার থেকে বড় বাহাদুর জেলায় বসে গাঞ্জা টানে। জেলার বাহাদুরের বাহাদুরি বিভাগের শহরে টিকবে না, কারণ বিভাগের বাহাদুর তার থেকে বড় বাহাদুর। সিলেটের বাহাদুরের বাহাদুরি ঢাকায় টিকে না, ঢাকার বাহাদুরের বাহাদুরি ভারতের জমিনে টিকবে না, ভারতের বাহাদুরের বাহাদুরি আমেরিকা রাশিয়ায় টিকবে না, আমেরিকা রাশিয়ার পরাশক্তি বাহাদুর শুনে রাখ, তোদের বাহাদুরি আমার আল্লাহর দরবারে টিকবে না। কিসের বাহাদুরি করো? টাকা, টাকা তো হাতের ময়লা, ব্যাঙের কাছেও আছে, সাপের কাছেও আছে, জিনের কাছেও আছে। কিসের বাহাদুর? বলে আমার চেয়ারের গরম, তোর চেয়ারের পায়া তো 5 বছর পর ভেঙে যায়, না হয় গাদ্দাফির মতো 40 বছর পরে ভেঙে যাবে। কিন্তু আল্লাহ কত বড় বাহাদুর বানায় রাখছে মৌমাছিরে। মশা কত বড় বাহাদুর। দামিরা বার্মি বিডিআর সরকারি লোকগুলো এমপি মন্ত্রী পার্লামেন্টে ঢুকতেও কিন্তু গেট পাস লাগে। মশার পার্লামেন্টে ঢুকতে কোনো গেট পাস লাগে না, লাগেনি? হ্যাঁ, র্যাবে যদি বন্দুকের নালটা ঘুরায় কয় বেদ্যুবি করলি কেন, ও বলবে খবরদার আর সাবধান কথা বলবি না। আজাগা কুজাগায় যদি মিস কল দেই তোর হুশ থাকবে না। মশা কত বড় বাহাদুর। মশায় কয় দেখ আমি আছি বলেই তো
হাজার নয় লক্ষ লক্ষ বান্দা আমার মশার উদ্দেশ্য করে সূত্র ধরে খানা খায়, ঘর বাঁচায়, পেট বাঁচায়। আমি মশা আছি বলেই তো কয়েলের আবির্ভাব, আমি মশা আছি বলেই তো মশারির আবির্ভাব। স্প্রের ফ্যাক্টরি তৈরি হয়েছে, এত হাজার হাজার কর্মীরা মশারির ফ্যাক্টরিতে কাজ করে, কয়েলের ফ্যাক্টরিতে কাজ করে, স্প্রের ফ্যাক্টরিতে কাজ করে, লক্ষ লক্ষ বান্দা। এত বান্দা একজনে যদি আমারে পাড়া দেয় আমার হুঁশ থাকে না, অথচ এত হাজার লাখ বান্দা আমি মশার সাথে যুদ্ধ করার জন্য মশারি টানায়, কয়েল জ্বালায়, পারলি না তোরে বাবা। এসি মশারি দিয়েও মশার গান বন্ধ হলো না। এরে আল্লাহর বান্দা, তুই বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার হয়ে গেছো, তোর এই বাহাদুরি, তোর থেকে বড় ইঞ্জিনিয়ার বাবুই পাখি, চড়ুই পাখি। তোর ইঞ্জিনিয়ারিং এর থিওরিতে বারবার ভুল আর ভুল আর ভুল। বাবুই পাখি চড়ুই পাখির থিওরিতে ভুল নাই, মৌমাছির থিওরিতে ভুল নাই। কিসের বাহাদুরি করো রে বান্দা? আর যারা টাকা নাই, গরিব, তোমরা কেন মানুষের ভয় করো? আল্লাহরে ভয় কর, দুনিয়াওয়ালা তোকে ভয় করতে বাধ্য হবে। তুই যেই কারণে ভয় কর, ওই কারণগুলো তো বান্দার হাতে রাখি নাই, আমার কুদরতের হাতে রেখে দিলাম। বাতাস না থাকলে তুই মরে যাবি, বাতাসের কোন ডাইরেক্টরি মানুষের হাতে দেই নাই, আমার হাতে রেখেছি। অতএব বাতাসের মুখাপেক্ষী হয়ে বান্দারে ভয় করিস না, আমারে ভয় কর। রিজিকের চাবি আমার হাতে রেখেছি, হায়াতের চাবি আমার হাতে, মৃত্যু দেওয়ার চাবি আমার হাতে। অতএব যেই বান্দা তোরে মেরে ফেলবে এই ভয়ে তুই ভয় করু, ওই বান্দাও কিন্তু জানে না যে ওর পেছনে আজরাইল দাঁড়ানো আছে। যদি ফিকির করত তো তোর উপরে কখনো ছুরি চালাইতো না। সর্বোপরি কথা হলো আল্লাহর ভয় নাই। আল্লাহ পাক বলেন, আমাকে ভয় করো, ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করবে তাদের নাম মুত্তাকি। আল্লাহর ভয় যদি অন্তরে আসে, তখন বান্দা গলায় ছুরি দিবে, আল্লাহর বিরুদ্ধে যাবে না। আল্লাহর আযাবের ভয় যখন অন্তরে আসবে, গুনাহ নিয়ে কবরে গেলে আমার শাস্তি হবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগার যারা তাদের জন্য শাস্তির জায়গা জাহান্নাম। অতএব আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকে যাবে, বান্দার দ্বারা কখন আর অন্যায় হবে না, গুনাহের কাজ হবে না। আরে আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও, বান্দা তুমি রাজমিস্ত্রি হতে চাও, আর একজন প্রশিক্ষণ প্রাপ্ত মিস্ত্রির শরণাপন্ন হও। তুমি ডাক্তার হইবা, আর একজন ডাক্তারের শরণ করে তার থেকে শিক্ষা নাও। তুমি একজন আলেম হইবা, আলেমের পেছনে সময় দাও। তুমি কাঠ মিস্ত্রি হইবা, কাঠ মিস্ত্রি প্রশিক্ষণ প্রাপ্তর কাছে সময় দাও। তুমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ ছাইরা জান্নাতে যাইবা। যাদের মধ্যে আল্লাহর মহব্বতের তাকওয়া আছে, মুত্তাকি যারা, তাদের পেছনে সময় লাগাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদী আমার প্রিয় বান্দাদের বন্ধু হয়ে যাও। আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা? যারা বলে আল্লাহ মানি, আল্লাহ মানি, তবে নবী মানি না। হ্যাঁ,
আল্লাহর প্রিয় বান্দা কারা বলে আল্লাহ মানি, নবীও মানি, আল্লাহ মানি, নবীও মানি, সাহাবী মানি না? কথা বল না কেন? আমারে সবাই ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, আর আমার ছেলেরে যদি গালি দেন ভালোবাসা হলো? বাবা ভাই বলবো গালি পারলে আমারে দে, আমার সন্তানের দিবি না। এরে বান্দা, মুসা নবী একদিন আল্লাহর দরবারে ফেরাউনের নামে বিচার দায়ের করলেন। আল্লাহ, এই ফেরাউন না আমারে কম জ্বালান জ্বালায় নাই, তুমি পারো নাকি এরে মেরে ফেলো? এটা টাইম লাগে নাকি? কুল ফায়াকুল। তো আল্লাহ মারেন না কেন? তামাশা দেখেন। আল্লাহ বলেন, ও মুসা ভালো করে শুনে নাও, এই ফিরাউনের কে বানাইলো? মালিক আপনি। কে খাওয়ায়? বলেন আল্লাহ আপনি খাওয়ান, আপনি রিজিক দেন। কার বাতাস পায়? আপনার দেওয়া বাতাস। ও মুসা তুমি আমাকে জবাব দাও, যেই ফিরাউনের বানাইলাম আমি আল্লাহ, খানা দেই আমি আল্লাহ, হায়াত দিলাম আমি আল্লাহ, ক্ষমতা দিলাম আমি আল্লাহ, পানি দিলাম আমি আল্লাহ, সেই ফিরাউন আমার দেওয়া বাতাস, আমার দেওয়া নিয়ামত পাইয়া আমি আল্লাহকে যদি গালি দেয়, ও মুসা তোমারে গালি দেওয়া কোনো আশ্চর্যের কিছু না। যেই বেয়াদব, যেই মুনাফিক আজানের আওয়াজে রে বেশ্যার আওয়াজ বলে চিল্লায়, কোরআন শরীফ পুরানো হয়ে গেছে পাল্টানো দরকার বলে বাজে আওয়াজ দেয়, নবীর সন্ত্রাসী বলে গালি দেয়, নবীর দাড়ি ছাগলের দাড়ির সাথে তুলনা দেয়, মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয় বলে বাজে কথা কয়। যেই মানুষগুলো আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর গালি দেয়, মাদ্রাসারে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই বেঈমানগুলো আলেমের গালি দেওয়া কোনো ব্যাপার না। ওর জন্মটা বেদবের মধ্যে, তোমার টেনশন কেন? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাহি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। তোর 14 গোষ্ঠীর বিয়ে ভরাইছে ওলামায়ে কেরাম, তোর 14 গোষ্ঠীর জ্যান্ত দাফন করছে ওলামায়ে কেরাম। কোরআন পাইলাম আলেমদের মাধ্যমে, টুপি পাইলাম আলেমদের মাধ্যমে, হাদিস শিখলাম আলেমদের মাধ্যমে, ইসলাম পাইলাম আলেমদের মাধ্যমে, আল্লাহর পরিচয় লাভ করলাম ওলামায়ে কেরামদের তালিম ও তাআল্লুমের মাধ্যমে, নবীর পরিচয় আদর্শ সুন্নতের আমল শুরু করলাম আলেম ওলামাদের মাধ্যমে। অতএব আজকে যারা আলেমদের দিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, যারা হিংসার নজরে বলে আমাদের আলেম ওলামা লাগে না, আমার ভয় লাগে তোমার মরণ না জানি কুকুরের মতো হয়, কপালে জানাজা হবে না। চালাক ভালো, অতি চালাক ভালো না। হায় 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 হায়, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই বেদবি কেন? একমাত্র জবাব, তাকওয়া নাই। কি নাই? কথা বুঝেন কিছু? যুবক মাযহাব মানো না কেন? কয় নবী মানে নাই, মানি না। ও পণ্ডিত তুমি তাবলীগের বিরোধী করো কেন? নবী করে নাই, করি না। পণ্ডিত সাহেব তুমি পীরের কাছে গিয়ে একটু দোয়া নাও না কেন? কয় নবী করে নাই, করি না। পণ্ডিত সাহেব অতি চালাক ভালো না, চালাক ভালো, অতি চালাক ভালো না। পণ্ডিত এখন এতক্ষণ বলল নবী করে নাই, করি না, নবী করে নাই, করি না, নবী করে নাই, করি না। যদি বলি ও পণ্ডিত ভাই শার্ট প্যান্টটাই পরো কেন?
দেখেন অতি চালাক তো, ফট করে ঘুরে গেছে, বৃদ্ধাঙ্গুলি উঠায় বলে অসুবিধা কি? আছেন এরম বাটপা? কেন এখানে এসে তুমি পিসের স্লোগান দিলে না কেন? শার্ট প্যান্টটাই নবী পরে নাই, আমিও পরব না। হ্যাঁ, ফতুয়া খোঁজ, অসুবিধা কি? তাহলে তোমার এই তালে তাল মিলায় যদি আমিও বলি মাযহাব মানলে তোর বাবার অসুবিধা কি? পীরের কাছে গেলে তোর দাদার অসুবিধা কি? তাবলীগ করলে তোর নানার অসুবিধা কি? বললে তোর জলেকা, তোর জলেকা। হায় হায় হায়, ইসলাম তোর বাপের কেনা সম্পদ, মাস্তানি করো কা ইসলাম নিয়ে? ইসলাম কারো মাস্তানিতে চলে না, ইসলাম মদিনার থিওরিতে চলে। একজনে টুপি মাথায় দেয় না, তারে গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, দেখলে সালাম, দেখলে কি? কিন্তু কেউ যদি বলে টুপির দরকার নাই, টুপির বিরোধিতা করে, তারে সালাম নাই, কালাম নাই, দেখলেই ফিডা, দেখলেই ফিডা, দেখলেই ফিডা। কথা বুঝেননি? কয় স্লোগান দিও না, কথা বুঝতেছেন? একজনে দাড়ি রাখতে পারে না কোন গজবের কারণে, তাকে হিংসা করা যাবে না, গালি দেওয়া যাবে না, দেখলে কি সালাম, দেখলে কি। কিন্তু কেউ যদি দাড়ির বিরুদ্ধে কথা বলে, সালাম নাই, কালাম নাই, দেখলেই ফিডা, দেখলেই ফিডা, দেখলেই ফিডা। তোর বাপের কিনা সম্পদ ইসলাম, যেমনে চালাবি, যেমনে চলবি, এটাই ইসলাম বলে চালায় দিবি। এই চাপাবাজের স্থান ইসলামে নাই। বেদা পাগড়ি, দাড়ি, টুপি, তাহাজ্জুদ কইরা সারাটা জিন্দেগি কান্না করিয়াও অহংকারী করার সুযোগ পায় নাই, মরণ পর্যন্ত কাঁদলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী জান্নাতের টিকিট হাতে রেডি। তোর দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, সুদ খাইতেছ, ঘুষ খাইতেছ, মানুষের সাথে জুলুম অন্যায় করতেছ, তুই জান্নাতে যাবি? এত সহজ, এত সহজ ইসলাম। বেচারা রাতে কান্নাকাটি করে, আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকে, এরপরেও ভয়, না জানি আমি জাহান্নামে চলে যাব। আর তোমার কান্না নাই, তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, আওয়াবিন নাই, নফল নাই, কান্নাকাটি নাই। বারবার অপরাধ করো, অপরাধ করো, অন্যায় করো, অন্যায় করো। নিজে টুপি মাথায় দাও না, অন্যের টুপিও সহ্য করতে পারো না। নিজে দাড়ি লম্বা করো না, অন্যের দাড়িটা সহ্য করতে পারো না। নিজে পর্দা করো না, অন্যজনে পর্দা করলে সহ্য করতে পারো না। খোদার কসম, খোদার কসম, তুমি সিঙ্গেল কপাল পোড়া না, তুমি ডাবল কপাল পোড়া। এত বড় বেদ্যপ কি সমাজে হইতে পারে যে নিজেও টুপি পরে না, আর একজনে পরে তাও দেখতে পারে না? কত বড় কপাল পোড়া! নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে সহ্য করতে পারে না। এত নামাজ লাগেনি, এত নামাজ লাগেনি, তা কি লাগে? তোর ফিডার লাগে? বেদ্যপ! সমস্যা কোথায়? বলে তাকওয়া নাই। কি নাই? আল্লাহ বলেন তাকওয়ার প্রেসক্রিপশন হলো যাদের মধ্যে তাকওয়া আছে তাদের সাথে সময় লাগাও। না আমার কারো কাছে যাব না, আমি 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 তুই ইবলিস। আহা, আম গাছ চিনেন না? দেশি আমের ল্যাংরা আম বানানোর সিস্টেম জানেন? সিলেটে নাই, যশোর যেদিকে আম, রাজশাহী। দেশি আমের মধ্যে আম গাছের ডালার সাথে ল্যাংরা আমের একটা অংশ এনে পট্টি বেঁধে দেয়, বহু সিস্টেম করে একেবারে লাগায় দেয়।
ভালো করে বাঁধে, একটা চুল ঢুকানো কায়দা নাই। আমাদের দেশে বলে কলম বাঁধে, কলম। হ্যাঁ, কলমি। কেমনে বাঁধে? মাঝখান দিয়ে দেড়া ফাঁকা, পুরা চাপো, এক চুল ঢুকার কায়দা নেই। কতক্ষণ থাকবি? যতক্ষণ ল্যাংরা আমের রং দেশি আমের মধ্যে না আসবে ততক্ষণ থাকবি। আল্লাহওয়ালার সাথে সময় লাগায় থাকবি কতক্ষণ? আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ ছাড়তে পারবি না যতক্ষণ, ততক্ষণ আল্লাহওয়ালার সাথে থাকবি মিলে মিলে মিলে। আমার আব্বাই কইছে না, তো মাস্তানি করো কেন? কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সঙ্গী হয়ে থাকো। একদিন না, লাগাতার। কুনু আমরের সিগা ফেলে মুজারে থেকে আমর গঠিত হয়। ফেলে মুজারের খাসিয়াত হলো দাওয়াম, ইস্তেমরারের অর্থ দেয় সব সময়। বাবায় সন্তানের বলে প্রতিদিন ঘুমের আগে রাতের বেলা আধা কাপ দুধ পান করবি, গাভীর দুধ পান করে ঘুমাবি। ছোট বাচ্চাকে বলে ফেললো, খেয়াল করেননি? তার মানে কি? তুই প্রতিদিন বাজারে গিয়ে আধা কাপ দুধ কিনে আনবি, এরপরে ঘরের ভেতরে রাত্রে বেলা পান করে ঘুমাবি। 6 বছরের বাচ্চাটাকে বাবায় বললো আধা কাপ দুধ পান করে প্রতি রাত্রে ঘুমাবি। তার মানে তুই বাজারে গিয়া গাভীর দুধ দহন করে কিনে আনবি। ব্যাপারটা এমন না। না না, বাবা যখন বাচ্চাকে বলল তুই প্রতিদিন আধা কাপ দুধ পান করে ঘুমাবি, তার মানে প্রতিদিন দুধ আমি তোর শিয়রে রেডি রাখবো, তোর শিয়রে আমি দুধ রেডি রাখবো, খালি তুই পান করবি। আল্লাহ বলেন আল্লাহওয়ালার সাথে সত্যবাদী যারা আল্লাহর খাস বান্দা তাদের সাথে সম্পর্ক সব সময় রাখবি। তার মানে আল্লাহওয়ালা সব সময় আমি জমিনে রেডি রাখবো। আল্লাহওয়ালারে পছন্দ লাগে না, একটু বাস না দিলে তার মনের আশাটাই পূরণ হয়। হ্যাঁ, তাবলীগের বিরুদ্ধে না বললে কেমন জানি বক্তার বয়ান জমে না, কওমির বিরুদ্ধে না বললে কেনই যেন তার বয়ান জমে না। খাঁটি আল্লাহওয়ালা চরমনাই উজানি মাদানি যত আছে আহলে হক দেওবন্দীদের একটু বিরুদ্ধে না বললে কেমন যেন বয়ানটা তৃপ্তিদায়ক হয় না। এই বান্দা একটু চিন্তা কর, আল্লাহ বিবেক দিছে, চিন্তা কর। 5 কল্লি মাথায় দিলাম, আজও পর্যন্ত অন্য টুপিওয়ালারে হিংসাও করি নাই, গালিও দেই না, দেখলে সালাম দেই। লম্বা গোল জামা পরলাম, কোনদিন অন্য পোশাক ওয়ালাকে হিংসাও করি না, গালিও দিলাম না, দেখলে সালাম দেই। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, ভিন্ন আলিয়া বলো স্কুল কলেজ ভার্সিটির বিরুদ্ধে বলি না, দেখলে সালাম দে। তুই একটু বিবেকের প্রশ্ন কর, ওই বান্দা 5 কল্লি পরে অন্য টুপিরে গালি দেয় না, আমি কেন 5 কল্লিরে বাদ দেই? ওই বান্দা কওমিতে পড়লো, আলিয়ারে গালি দিল না, স্কুলের গালি দিল না, আমি কেন কওমিরে গালি দেই? কারণ হলো তোমার ভিতরে তাকওয়া বেশি, তো এই জন্য সইতে আরো আছে। কি তাকওয়া বেশি না বাটপার? শিশু বাচ্চা অসুস্থ হয়ে গেছে, বলবো কি? মা বাচ্চাকে শিশু হসপিটালে নিয়ে গেলেন, ডাক্তার পরীক্ষা করে কিছু গুড়া গুড়া ছোট আকারের ক্ষুদ্র আকারের ট্যাবলেট দিল, আর বলে দিল ট্যাবলেট বাচ্চাকে পান করাবেন, সেবন করাবেন, তিতা, খুব সাবধান। বাড়িতে গিয়ে মা একটা ট্যাবলেট বাচ্চার জিহ্বায় লাগাই দিছে, বাচ্চা কয় তিতা, মরতে রাজি, ট্যাবলেট সেবন করতে রাজি না।
মহিলাদের হঠাৎ বুদ্ধি, যদিও প্যাঁচ লাগায়, হঠাৎ কি বুদ্ধি আছে, যদিও প্যাঁচ লাগায়, এমন প্যাঁচ যেই প্যাঁচ আর ছুটানো যায় না। মহিলা এবার হঠাৎ বুদ্ধি করলো, ট্যাবলেট বাচ্চারে আমি সেবন করাবই। পদ্ধতি কি? স্বামীরে মোবাইল করে বলে, স্বামী 1 কেজি মিষ্টি পাঠায়া দাও। স্বামী বেচারা 1 কেজি মিষ্টি পাঠায় দিলেন। মা বুদ্ধি করে মিষ্টির ভেতরে একটা ট্যাবলেট ঢুকাইয়া মিষ্টি বাচ্চারে দেয়। বাবা, খানার আগে একটা মিষ্টি খাবি, খানার পরে আর একটা খাবি, 3 বেলা 3টা মিষ্টি খাবি রে বাবা। মিষ্টি এক বক্সের মধ্যে প্রত্যেকটা ট্যাবলেট ঢুকায় বক্সটা রেখে দিল। বাচ্চারে বলল, তুই প্রতিদিন 3 বেলা 3টা মিষ্টি খাবি। বাচ্চা মিষ্টি খাইয়া মজা পাইয়া 3 বেলা না 1.5 বেলায় পুরো শেষ। মা একদিন পরে খবর নেয়, মাথায় কপালে হাত দেয়, দেখে জ্বরের পয়েন্ট কমে নাই। কিরে বাবা, মিষ্টি খাওনি? বলে, মা এত মজার মিষ্টি খাইনি বলো না, লাগলে আরো দেওয়ারও খাও। কিন্তু তোমার জ্বর কেন কমে নাই? কয়টা জানি না। পুরা মিষ্টি খেয়েছি। বলে, পুরাটাই খেয়েছি। কেউ কি আবার এই মজার মিষ্টি ফেলে দেয়? সব খেয়েছি, আরো দেওয়ারও খাবো। মা বারবার বলে, তুই পুরাটাই খেয়েছো না কিছু ফেলে দিয়েছো বল। বাচ্চা বলে, মা মিষ্টি পুরাটাই খেয়েছি, তবে ভেতরের বিচি গুলো ফেলে দিয়েছি। মা ডাক দিয়া কয়, সন্তান, কিয়ামত পর্যন্ত যদি মিষ্টি খাও, মেডিসিন ফেলে দাও, জিহ্বার মজা পাবি, রোগের চিকিৎসা হবে না। এরে আল্লাহর বান্দা, 40 বছর 60-70 বছর তোমার হায়াত হয়ে গেল, এখনো মাথায় টুপি ওঠে না, দাড়ি লম্বা হয় না, পর্দা করো না। মাঝে মাঝে বাইতুল্লাহ লাব্বাইকের ধাক্কা দিলা, মদিনার রওজায় সালাম দিলা, এরপর সুদের ব্যবসা ছাড়ো না। কারণটা কি? একমাত্র জবাব, তাকওয়ার ভেতরে মেডিসিন নাই। হজ করেছে, তাকওয়ার মেডিসিন ছিল না। নামাজ পড়ে, তাকওয়ার মেডিসিন নাই। আল্লাহ তাআলা বলেন, এমন কোন ইবাদত যেখানে তাকওয়ার মেডিসিন থাকবে না, আল্লাহর দরবারে ওটা কবুল হবে না। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ দুনিয়ার মানুষ, রবের ইবাদত কর। তোদের স্রষ্টা আল্লাহ, তোদের পূর্বপুরুষের স্রষ্টাও আল্লাহ। কেন ইবাদত করবি? যাতে তাকওয়া অর্জন করতে পারো। কারণ তাকওয়াই হলো সফলতার চাবি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা। তাকওয়া বড় দামি একটি সম্পদ। এই তাকওয়া থাকে অন্তরের ভেতরে। নবী বলেন, তাকওয়া হাহুনা, তাকওয়া অন্তরে থাকে। কোথায়? দেখা যায়নি, দেখা যায় না। এই সুযোগে একদল বাটপারেরা বলে, হুজুর আপনি খালি টুপির কথা বলেন, টুপি না দিলে অসুবিধা কি? তাকওয়া তো ভিতরে আছে। বলেন, দাড়ি না রাখলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে। নামাজ ঠিক মতো না পড়লে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরের ব্যাপার, অন্তরে আছে। যদি তার ভেতরে তাকওয়া থাকে, পজিশনটা কেমন তাও আমাদের জেনে রাখা দরকার। বেচারা দোকানের আম খায় না, সব ফরমালি। নিয়ত করছে, আমি নিজে একটা আম গাছ লাগাবো, আম হবে, নিজে ফরমালিন মুক্ত আম খাবো। নিজে একটা আমের আটি অথবা আমের বড়া, নরম না শক্ত, এটারে বাড়ির পেছনে গিয়া বাঁশ বাগানের এক কিরারা এটারে রোপণ করলো মাটির ভিতরে।
2-2.5 মাস খেদমত করে, সার গোবর পানি দেয়, চারা হবে, আম হবে। কপাল বন্ধ, চোখ থাকতে অন্ধ। বান্দার 6 মাস হয়ে গেল, এখনো আমের চারা মাটির উপরে দেখা যায় না, চামড়ি গরম হয়ে গেছে। দৌড়াইয়া কৃষি বিভাগের অফিসারকে বলে, স্যার কোন গজব হলো যে আমের চারা উপরে উঠে না? তদন্ত কমিটি গিয়া তদন্ত করে ফলাফল বের করে দিল, ও ভাই, তুমি যে আমের আটি মাটির মধ্যে রোপণ করেছো, ওই আমের আটি শক্ত, ভেতরে আরো একটা জিনিস আছে নরম। দেখছেন কোনদিন? আমের আটি তো শক্ত, কিন্তু এটার ভিতরে সবুজ কালারের, পাতা কালারের একটা নরম অঙ্কুর আছে, ওইটা হলো মূল, ওখান থেকে চারা। কৃষি অফিসার বলে, রে ভাই, তোমার খেদমতে ত্রুটি নাই, কিন্তু কপাল ফাটা, আমের আটির মধ্যে নরম মূল অঙ্কুরটা পচা। যদি তাজা হইতো, মাটির উপরে চারা দেখা যাইতো, যেহেতু দেখা যায় না, প্রমাণ হয়ে গেল অঙ্কুর তাজা না পচা। ওরে মুমিন, 40 বছর 60-70 বছর জিন্দেগি কাটাইলা, এখনো তার নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, পর্দা নাই। জিজ্ঞাসা করলেই বলো, পর্দা না করলে অসুবিধা কি? ভিতরে তো তাকওয়া আছে, অন্তরে তাকওয়া আছে। নামাজ না পড়লে অসুবিধা কি? অন্তরে তাকওয়া আছে। টুপি না পড়লে অসুবিধা কি? ফাইনাল রেজাল্ট শুনে নাও ও বান্দা, তোমার ভেতরে যে তাকওয়া আছে আছে বলে চাপাবাজি করো, এই তাকওয়া মোটেও তাজা নাই, পুরাটাই পচা। তাজা থাকলে তো মাথায় তাকওয়ার চারা দেখা যাইতো, টুপি। তাকওয়া তাজা থাকলে গালে চারা দেখা যাইতো, দাড়ি। তাকওয়া যদি অন্তরে তাজা হইতো, উপরে পর্দা দেখা যাইতো, তাকওয়ার চারা লম্বা, রসুলের সুন্নত দেখা যাইতো। আসলে ভাইজান, যতই চিৎকার করি, চাপাবাজি করি, নিজের হিসাব মিলানো দরকার। জান্নাতের সার্টিফিকেট হাতে নিলেন হযরত ওমর। এত বড় দামি ওমর, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, জান্নাতের টিকিট হাতে রেডি। কেমন দামি! আল্লাহর ভয় অন্তরে, তার মধ্যে তাকওয়া কেমন ভাবে ঢুকলো। হযরত ওমর যেই রাস্তায় চলো, শয়তান ওই রাস্তায় আসতে ভয় পায়। সেই ওমর অর্ধ জাহানের খলিফা হইয়া আল্লাহর ভয়ে কান্না করে। আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমরের অন্তরে ভয়, না জানি জাহান্নামের আসামে আমি ওমর হয়ে যাই কি। 1 মিনিট বালিশে মাথা লাগে, একটু চিন্তা কর বেটা। কুত্তা ছাগলে চিন্তা করবে না, চিন্তা করার মেধা শুধু আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষকে দিয়েছে। গরুর কিন্তু চিন্তা করার টাইম নাই, যা পায় তাই খায়, নিজের দাও খায়, পরের দাও খায়, পিঠা খাইলেও বন্ধ নাই। ও তো গরু, এই জন্যই তো গরু। একদিন বলে মসজিদের দরজা খোলা, গরু ঢুকছে। মুয়াজ্জিন সাহেব বেতের বাড়ি, গরুর মালিক কয়, মুয়াজ্জিন গরুরে মারো কেন? গরু তো বুঝে না, আমার মসজিদে জীবনে দেখছো নি? গরু বুঝে না, এই জন্য আমার দেখছো জীবনে মসজিদে বেড়া। আমি তো বুঝি শুনি, আমি তো একজন মানুষ, আমি তো মসজিদে আই না। এটা কেমন কাউ! হায় হায় হায়! এই সমস্ত মানুষকেই তো আল্লাহ নিজেই সূরা আরাফে বলেছেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, কন্যা বালহুম, তার থেকেও নিকৃষ্ট। আমার বাবা কইছেন, আল্লাহ যেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, তাও বলেছেন আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সেই আল্লাহ সূরা আরাফে বলেন, ওই মানুষগুলো অধিকাংশ কম না।
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ বলেন অধিকাংশ মানুষের জিন জাহান্নামী। যেই মানুষের কলব দিলাম চিন্তা করে না, চোখ দিলাম দেখে না, কান দিলাম শুনে না। শুনি না মানে ঘুমের আগে তার কানে লাগায়া তারে নারের গান শুনি আর ঘুমাই, আছে না? ও যুবক, অন্তরে কি একটু ভয় লাগে না যে ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়? তুই যে এত বেলাজা বেহায়ার মতো গানের তার কানে লাগায় ঘুমাইলি, আল্লাহ না করুন আজরাইল আইসা যদি দেখে তোর কানের ভেতরে হিন্দি গানের তার লাগানো, কি জবাব দিবি আল্লাহর দরবারে? এ যুবক, দুটো পা যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি মনে কষ্ট নিও না রে ভাই। হযরত ওমর আল্লাহর ভয় নিয়ে অর্ধ দুনিয়া শাসন করেন, আবার রাতের বেলা বাড়ি বাড়ি ঘুরে কার কি সমস্যা। হযরত ওমর জান্নাতের টিকিট কিন্তু হাতে নিয়েছে। জঙ্গলার কিনারায় গিয়া দেখে এক বাড়ির মধ্যে ঝুপড়ি ভাঙা ঘরে আগুন জ্বলে। ওমর দূরত্ব বজায় রেখে তাকায় দেখতেছে এক বুড়ি চুলার মতো আগুন লাগায়, পাতিলার ভিতরে পাত্রে পানি নিয়ে গরম করে, আর তার চতুর্পার্শ্বে বাচ্চাগুলো ঘুমায়। মাঝে একজন ওইটা আম্মু খানা দেয়, মা বুড়িমা ডাক দিয়ে কয় খানা রেডি হচ্ছে, ঘুমায় যা। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে কয় ও মা কি বিপদ? বুড়িমা ডাক দিয়া বলে আমার দেশের ক্ষমতায় নাকি ওমর নামের এক বান্দা আছে, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে অথবা হাসরের দিন সুযোগ পাই ওমরের নামে বিচার দিব। আমাদের ঘরে খানা নাই, বাচ্চাগুলো ক্ষুধার তৃষ্ণায় কান্না করে করে মাটিতে পড়ে আছে, আমি ওদের বাহানা দিয়া দিয়া পাত্রে পানি গরম করি আর বলি ঘুমা, খানা রেডি হচ্ছে। আমাদের বাচ্চা একবারও খবর নেয় না। ওমর বলে আম্মা জান অপেক্ষা করেন। ওমর পরিচয় দেয় না, গোপন রেখে চলে গেলেন বাইতুল মালে। এবার গোলাম আসলামকে নিয়ে হযরত ওমর আটার বস্তা নিয়ে রেডি। আসলাম রে দেরি করিস না, আমি ওমরের মাথার উপরে আটার বস্তাটা উঠায় দেব। গোলাম আসলাম বলে না না, অর্ধ জাহানের খলিফা, জান্নাতের টিকিট প্রাপ্ত আপনি খলিফা, আপনার মাথায় আঠার ওয়াটার বস্তা উঠবে হতেই পারে না, আমি গোলাম, আমাকে দেন। আল্লাহর ভয় আর তাকওয়ার কেমন পাওয়ার! ওমর চোখের পানি ছেড়ে বলেন আসলাম, ওই মহিলা যে বিপদগামী, জবাব যদি চায় আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, তোমাকে নয়। অতএব আমি জবাবের কাঠগড়ায় দাঁড়াতে চাই না, আমার দায়িত্ব পূরণে তাড়াতাড়ি আমাকে দাও। এবার অর্ধ দুনিয়ার খাদেম খলিফাতুল মুসলিমিন, যে রাস্তায় চললে শয়তান চলে না, সেই ওমরের মাথায় এখন আটার বস্তা খলিফা নিজে নিয়ে চলছে বুড়ির বাড়ি। বুড়ির ঘরে গিয়ে আটার বস্তা রেখে দিলেন আর বললেন আম্মা যান একটু দূরে সরে যান। ওমর নিজে আটার বস্তা থেকে আটা নামাইয়া নিজ হাতে খামিরা বানায়া নিজেই রুটি বানানো শুরু করলেন। রুটি বানায় বলে আম্মা যান বাচ্চাগুলো বোধহয় ক্ষুধার তৃষ্ণায় কাতর, খানা দেন, রুটি দেন। আটার বস্তা রেখে গেলাম, যদি শেষ হয় আগে হিসাব আর খবর নেই। ওমর বিদায় বেলা যখন যায়, বুড়ি চোখের পানি ছেড়ে একটু হাত তুলে দোয়া করে, আল্লাহ আমগো দেশের ওমরের বাদ দিয়ে যদি এই যুবকের তুমি আমাদের নেতা বানাইতা, জীবনে আমরা হাসি মুখে ঘুমাইতে পারতাম।
হযরত ওমর চলে গেলেন মসজিদে নববীতে। পরের দিন জরুরি বৈঠক ডাকলেন, আর একজনকে বার্তা বাহকের বললে অমুক এলাকায় বুড়ি মহিলারে ডেকে নিয়ে আস। মহিলাকে যখন বলা হলো খলিফাতুল মুসলিমিন আপনাকে ডাকছেন, বুড়ি কান্না শুরু করলো, না জানি গতকালের যুবক আমার ঘটনা ফাঁস করে দিয়েছে। বুড়ি কান্না কণ্ঠ নিয়ে রওনা, মসজিদের সামনে গিয়া দাঁড়ায়, তাকায় দেখে যেই ওমর বস্তা নিয়া আমারে রুটি বানায় দিল, সেই তো খলিফার জায়গায় দাঁড়িয়ে আছে। ভয় কাঁপতেছে। ওমর বলে আম্মা জান কাঁপবা না, ভয় নাই, সামনে আস। ওমর আল্লাহর ভয় অন্তরে নিয়া লম্বা একটা পাগড়ি নিয়ে এক মাথা দিয়ে গলায় পেঁচাইলেন, আর একটা পাগড়ির মাথার অংশ দিয়ে কয় আম্মা জান আপনি পাগড়ির মাথা ধরেন আর আমার বিচার করেন, আরো আগে কেন আপনার খবর নিতে পারি না, অন্যায় করেছি বিচার করেন, দুনিয়াতে যদি ফাঁসি দাও দিতে পারো, তারপরেও চাই না হাসরের দিন আসামির কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিব। কিসের তুমি মুসলমান? দুনিয়ার লোভে পড়ে আজকে টুপিদারির লেবাস লাগাইছো, আসলে রসুলের মহব্বত না, ধান্দা দুনিয়া। ধান্দা কি? দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। খোদার কসম করে বলি, যেই বান্দা আল্লাহর বড় দায়িত্বশীল হতে চাইবে, তার বাধ্যতামূলক আল্লাহর সাথে গভীর সম্পর্কের বন্ধনে রাতের বেলা কান্না লাগবে, তাহাজ্জুদ পড়তেই হবে। এমন একজন খলিফার ইতিহাস দেখাও যে খলিফা রাতের বেলা কাঁদেন নাই, তাহাজ্জুদ পড়েন নাই। মুসলিম খলিফার ইতিহাস দেখাও। ভারতের জমিনে এখনো কুতুব মিনার দাঁড়িয়ে আছে দিল্লি শহর। কার নামে সেই কুতুব মিনার বলে? ভারতের জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, যার নামে এই কুতুব মিনার। কত বড় আল্লাহ ওয়ালা, ইন্তেকালের আগে খাদেমকে বলে গেল, রে খাদেম মনে হয় বাঁচবো না, আমার দুইটা কথা শুনে রাখ, ইন্তেকালের সাথে সাথে কবরে দাফন দিবি, জানাজা তাড়াতাড়ি পড়াইয়া দিবি, তবে আমার ইন্তেকালে ভারতের সব আলেমরা এসে যাবে। খবরদার, যে কোনো আলেম জানো আমার জানাজার ইমাম না হয়। আমি কুতুবউদ্দিনের জানাজার ইমাম যিনি হবে, তার মধ্যে কমপক্ষে 4 গুণ লাগবে, 4 গুণ। 1 নাম্বার, জীবনে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে, কখনো ছাড়ে নাই। এরকম 4টা গুণের কথা বলে দিলেন, লম্বা কথা। আল্লাহর ওলি কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল। জানাজার ময়দানে হাজার হাজার মুসলমান উলামায়ে কেরাম, খাদেম বলে কুতুবউদ্দিনের ওসিয়ত শুনে নাও, জানাজার ইমাম যে কেউ হতে পারবে না 4 গুণওয়ালা। 4 গুণওয়ালা ব্যক্তি থাকলে তাড়াতাড়ি জানাজা পড়াও, দেরি করতে নিষেধ করেছে। ময়দান চুপ হয়ে গেল। এত 4 গুণওয়ালা ব্যক্তি কে আছে যার জীবনে আসরের আগে 4 রাকাত ছুটে নাই, তাহাজ্জুদ ছুটে নাই, বেগানার দিকে নজর দেয় নাই, মিথ্যা কথা বলে নাই? এমন গুণওয়ালা বান্দা কোথায় পাওয়া যায়? এবার খাদেম কয় অবশ্যই আছে, নাইলে আল্লাহ কথা এত জোর দিয়া বলতেন না। কয়েকবার বলার পরে ময়দানের পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ আসতেছে, রাস্তা করে দাও, আমাকে যাওয়ার মতো রাস্তা করে দাও। কুতুবউদ্দিনের আর কত কষ্ট দেওয়া যায়, রাস্তা করে দিল। যখন জানাজার লাশের সামনে গিয়া চিল্লায় কান্না করে বলে, রে কুতুবউদ্দিন, আমার গোপন ভেদ তুই প্রকাশ করে দিলি, আমি যদি তুই জিন্দা
থাকতে জীবনেও তোমার সামনে আমি গোপন ভেদ প্রকাশ করতাম না। কোন বান্দা তার জানাজা পড়াইলো 4 গুণওয়ালা ব্যক্তি, ইতিহাসের পাতা খুলে দেখো, তিনি হলো একজন রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে নিয়োজিত শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা বলে তারা সৃষ্টির শ্রেষ্ঠ বেয়াদব। আমরা তো আল্লাহওয়ালা বলতে কোনো গাঞ্জাখোরকে মানি না, কোনো বেপরদাওয়ালাকে মানি না, কোনো মিথ্যাবাদীকে মানি না। আমরা তো ওই আল্লাহওয়ালাকে মানি যেই আল্লাহওয়ালার গুণগান আল্লাহ কোরআনে বলেছেন, নবী বুখারীর হাদিসে বলেছেন। সেই আল্লাহওয়ালারে গালি দেওয়ার কোনো সুযোগ নাই। আপনাদের এই পবিত্র জমিন সিলেটের ঘটনা তো জানেন, গৌর গোবিন্দের পতন কিভাবে হলো। বর্রাতের কান্না আর আজানের আওয়াজ। অতএব সব শেষ কথা রে যুবক, অনুরোধ করে বলি, তোমার ডানে বামে কত যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, ড্রাইভারি করে, তোমার মতো যুবক নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে ভাই? অনুরোধ করে বলি, কপালটারে পুলিশ না, স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, কত যুবক আছে, তুমি কেন পারো না? আসলেই কপাল পুড়ে গেছে। আল্লাহর কাছে তওবা কর। আয় আল্লাহ, জানি না কোন দিন মরণের পরোয়ানা জারি হয়, আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহওয়ালার বিরোধিতা করবো না, সহিভাবে কোরআন পড়বো, মা বাবার খেদমত করবো, ওলামায়ে কেরামদেরকে মুহাব্বতের নজরে দেখবো, এবং দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। মোবাইলের গুনাহের থেকে বাঁচার জন্য চেষ্টা করো রে যুবক। আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করে তওবা করে নাও। তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না, জান্নাত সবাই পাবে না। আল্লাহর বাদ যাকে কবুল করবেন সেইভাবে, আর আল্লাহ তাকেই কবুল করবেন যে চেষ্টা করবে। ও যুবক, আল্লাহর মুহাব্বতে তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, রাসূলের বিরোধিতা করব না, সুন্নতের জবাই করব না। যদি আল্লাহর মুহাব্বতে খাঁটি তওবার নিয়ত থাকে, তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা